এবার মেদিনীপুর কলেজের ছবি দেখাই। এখানেও স্ট্রং রুমের বাইরে চরম উত্তেজনা। একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত হলো এলাকা। স্ট্রং রুমের বাইরে যখন এভাবে উত্তেজনা ছড়ালো, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠল ঘটনাস্থলে। এরপর বিশাল পুলিশ বাহিনী আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমেন, কি কারণে মেদিনীপুর কলেজের স্ট্রং রুমের বাইরে এভাবে উত্তেজনা ছড়ালো? দেখো, ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রেবেলায়। বিজেপির যেমনটা অভিযোগ, সোমনাথ রায় নামের এক তৃণমূল কর্মী বাইক নিয়ে স্ট্রং রুমের মধ্যে ঢুকে যাচ্ছিল, অর্থাৎ যেখানে ইডিএম মেশিনগুলো রাখা আছে সেখানে ঢুকে যাচ্ছিল এবং তার কাছে কোনো আইডেন্টিটি কার্ড ছিল না। যদিও তৃণমূলের পাল্টা দাবি যে সোমনাথ রায় যখন ঢুকে, সোমনাথ রায়ের গলায় আই কার্ড লাগানো ছিল এবং স্কুটি নিয়ে ঢোকার জন্য বিজেপি কর্মীরা তাকে হেনস্থা করে এবং বিজেপির কর্মীরা একেবারে স্ট্রং রুমের গেটের বাইরে চেয়ার নিয়ে বসেছিল এবং তাদের দাবি ছিল যে এই চেয়ারগুলো সরানো হোক। এই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা বাঁধে এবং দুই পক্ষই স্লোগান দিয়ে থাকে। ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ আসার পর প্রথমে বিজেপির যে চেয়ারগুলো ছিল সেই চেয়ারগুলো যেমন সরিয়ে দেওয়া হয়, তেমনই ভেতরে যিনি স্কুটি নিয়ে ঢুকেছিলেন সোমনাথ রায়, তার গলায় অবশ্য আমাদের ছবিতে ধরা পড়েছে আই কার্ড ছিল, তাকেও কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে যেতে বলে এবং স্কুটি বাইরে রেখেই ঢুকতে বলে এবং কিছুক্ষণ এইভাবে উত্তেজনা চলার পর কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং দুপক্ষের দিকে অভিযোগ তুলেছে। বিজেপি দাবি করেছে যে স্ট্রং রুমের বাইরেও সেন্ট্রাল ফোর্স রাখা দরকার, না হলে এখানে লুট করতে পারে তৃণমূলের যেমনটা বক্তব্য যে বিজেপি উত্তেজনা ছড়ানোর জন্য এই কাজ করছে। অনুসুয়া, ধন্যবাদ। তৃণমূল এবং বিজেপি দুপক্ষের কি অভিযোগ শোনাবো। এই সিসিটিভি রুমে দেখার দায়িত্বে আছি। তো আমি যখন এখানে ঢুকছিলাম, ওরা এখানে চেয়ার নিয়ে প্রায় 50-60 জন অবৈধভাবে এখানে জমা হয়েছিল। তখন আমার কার্ড ধরে টানাটানি করে ওরা, তারপরে আমার গায়েও হাত দেয়, দিয়ে অসভ্যতা গালাগালি করে, এইসব করে। দিয়ে আমার গাড়িটা এখানে ভিতরে থাকে, এখানে ওইটা গাড়ি ধরে টানাটানি করে, আমি গাড়িটা বাইরে রেখে দিই। তারপরে ওরা ওই তেড়ে আসছে, এরকম একটা পরিস্থিতি, আমি কিছু না বলে ভিতরে ঢুকে যাই। এটা নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়। তলায় তো কার্ড ঝুলছিল, ওরা কার্ডও দেখেছে, কিন্তু ওরা একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য এখানে আছে। পুরো মেদিনীপুর কলেজ তার গেটের মধ্যে যানবাহন নিষিদ্ধ আছে কোনো পলিটিক্যাল পার্টি, কিন্তু একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির তৃণমূল কংগ্রেসের একজন সে স্কুটি নিয়ে ভেতরে প্রবেশ করছে অবাধে। সেইটা আমরা বলেছি, আমাদের কার্যকর্তারা বলেছে যে স্কুটি বাইরে রেখে প্রবেশ করুন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভেতরে তৃণমূল প্রার্থীরা প্রবেশ করছে, তাদের সঙ্গে 4 জন 5 জন 6 জন ঢুকে যাচ্ছে। এটা সম্পূর্ণ বেআইনি। যার কার্ড থাকবে সেই প্রবেশ করবে। যেটা নিয়ম আছে, প্রার্থী হবে, এজেন্ট থাকতে পারে এবং যারা ডিসপ্লে বোর্ডে থাকবে তাদের একজন করে থাকবে, কিন্তু আইনের বাইরেও বহু লোক প্রবেশ করছে অবাধে, যাদের কোনো কার্ড নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।